আর মাত্র কয়েকদিন তারপরেই আগামী 22 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল 2025 এবং তারই আগে কেকেআর তাদের প্রথম ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, গতকাল ইডেন গার্ডেন্সে কেকেআর তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলেছে এবং এই ম্যাচ থেকে অনেক কিছু আপডেট বেরিয়ে আসছে, অনেক ভালো খবর আসছে, অনেক আপডেট রয়েছে। তাই আর দেরি না করে সবকিছু এই ভিডিওতে আলোচনা করি। ভিডিওটি ভালো লাগলে করবেন লাইক, শেয়ার, কমেন্ট, আর ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো বন্ধুরা, প্র্যাকটিস ম্যাচের কথা বললে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেকেআরের দলটি দুটি দলে বিভক্ত করা হয়েছিল নেট বোলারদের সাথে নিয়ে। প্রথম ব্যাটিংয়ে আসেন ভেঙ্কটেশ আয়ারের টিম। ব্যাটিং করতে আসেন লেবনাথ সিসোডিয়া এবং রামানুল্লাহ গুরবাজ। লেবনাথ সিসোডিয়া, যিনি কেকেআরের হয়ে প্রথমবার খেলছেন, তার ব্যাটিং ছিল দুর্দান্ত। 24 বলে 46 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন সিসোডিয়া এবং তিনি বেশ কিছু দুর্দান্ত শট মারেন। বিশেষ করে পাওয়ার প্লেতে তিনি দুর্দান্ত শুরু দেন। যদি কেকেআর চায় তাহলে তাকে যে কোনো ম্যাচে ব্যবহার করতে পারে। বন্ধুরা, গুরবাজ দ্রুত আউট হয়ে যান। এরপর ভেঙ্কটেশ আয়ার ব্যাটিং করতে আসেন। তিনি অসাধারণ একটি ইনিংস খেলেন, 8টি ছক্কা মারেন এবং স্পিনারদের টার্গেট করেন। 28 বলে 61 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। তার ফর্ম দেখে খুবই ভালো লাগছিল। মিডিল অর্ডারে বন্ধুরা মঈন আলী, রাবম্যান পাওয়েল এবং মনীষ পান্ডে ব্যাটিং করতে আসেন। রাবম্যান পাওয়েল এবং মঈন আলী দু একটি ভালো শট মারেন, কিন্তু মনীষ পান্ডে কিছুটা সংগ্রাম করে খেলছিলেন। শেষে রমনদীপ সিং 13 বলে 27 রান করেন এবং তার সাহায্যে টিম গোল্ড 20 ওভারে 215 রান করতে সক্ষম হয়। রমনদীপ গত বছর যেমন কাজ করছিলেন এই বছরও সেটাই শুরু করেছেন। এরই মাধ্যমে দলের জন্য একটি ভালো ফিনিশিং প্রদান করছেন এবং 216 রানের টার্গেট পেয়ে টিম পার্পেল ব্যাটিং করতে নামে। টিম পার্পেলের হয়ে ওপেনিং করছিলেন কুইন্টিন ডিকক এবং অঙ্কিত রঘুবংশী। রঘুবংশী শুরুতে কিছু দুর্দান্ত শট মারেন এবং মাত্র 7 বলে 23 রান করেন। কুইন্টিন ডিকক, যিনি এই বছর প্রথমবার কেকেআরের হয়ে খেলছেন, তিনি প্র্যাকটিস ম্যাচেই 22 বলে 52 রানের ইনিংস করেন। তিনি যে ফর্মে রয়েছেন তাতে আমি একদম এক্সপেক্ট করিনি, তবে তিনি এখন দেখে বলছি যে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এরপর বন্ধুরা মঈন আলী এবং মায়াঙ্ক মার্কান্ডে কিছু সময় ব্যাটিং করেন এবং দু একটি ভালো শট মারেন। আন্দ্রে রাসেল এসে তার শক্তি প্রদর্শন করেন। 23 বলের মধ্যে 59 রান করেন রাসেল, 5টি ছক্কা মারেন। তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি আগের থেকেও আরও শক্তিশালী হয়ে উঠেছেন। রিঙ্কু সিংয়ের ব্যাপারে কিছু বলি। প্র্যাকটিস ম্যাচ হলে রিঙ্কু সিং রান না করলে কি হয়? রিঙ্কু সিং আবার তার দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন। 31 বলের মধ্যে 79 রান করেছেন তিনি। পুরো ম্যাচে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে এই বছর তার কাছ থেকে অনেক কিছু আশা করা যেতে পারে। গত বছর তাকে অনেক কম সুযোগ দেওয়া হয়েছিল, এই বছর তার পারফরমেন্স আরও ভালো হবে বলে আমি বিশ্বাস করি। বন্ধুরা, শেষের দিকে রমনদীপ সিং আবারও একবার ব্যাটিং করেন এবং আরও কিছু দুর্দান্ত শট মারেন। বোলারদের মধ্যে থেকে নোকিয়া এবং আরও কিছু ভালো বোলার পারফরমেন্স দেখিয়েছে। ইডেন গার্ডেন্সের মাঠে কিন্তু রান খুব বেশি হচ্ছে, তাই প্র্যাকটিস ম্যাচ আরও হবে এবং আশা করছি আরও ভালো পারফরমেন্স দেখতে পাবো। তো প্র্যাকটিস ম্যাচের হাইলাইট আজকের জন্য এইটুকুই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।